আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটা ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখানে আমি মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছি, কাঁচামরিচ নিলাম আর পেঁয়াজ কুচি, টমেটো আর এগুলো হচ্ছে ফ্রোজেন গাজর। এই গাজরগুলো দিয়ে আমি মাঝে মধ্যে আলু আর গাজর মিশিয়ে ভাজি করি এবং নুডলসে ব্যবহার করি। তো শীতকালে আমি অনেকগুলো গাজর ফ্রোজেন করেছিলাম। এখানে এক প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি। তো আগে থেকে চুলে আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম। পানিতে এখন 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল আর 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়া। পানিটা যখন টকবক করে ফুটে উঠবে তখনই আমি নুডলসগুলো দিয়ে দিব। নুডলসটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। নুডলসটা আমি 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন চুলার আগুনটা বন্ধ করে দিলাম। এরপরে এগুলো ছেঁকে নেব। এরপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। এখন নুডলসটা ভাজি করার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের মতো মুরগির মাংস আছে। মাংসটা 1 মিনিটের মতো ভেজে নেব আর চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবো। এরপর গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি আর এই গাজরগুলো ভাপে দিয়ে নেওয়া। আমি ভাপ দিয়ে তারপরে ডিপে রেখেছিলাম। এভাবে কিন্তু গাজর সংরক্ষণ করা যায়, সারা বছরই খাওয়া যায়। তো আমি এভাবেই করি আর কি। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটো দিয়েছি আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট এগুলো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। যেহেতু নুডলসটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। আর সয়া সসেও কিন্তু লবণ দেওয়া থাকে। আরও 2 মিনিটের মতো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা। দেওয়ার পর আর একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি নুডলসগুলো দিয়ে দেব। তো নুডলসগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট চুলার আঁচ মিডিয়াম লো করে ভাজি করতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজার পর নুডলসটা কিন্তু রান্না হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর কালার হয়েছে এবং একদমই ঝরঝরে হয়েছে। কোকোলা নুডলস আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।